1857 সাল, বর্তমান পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হাজারা জেলার শেতালো শরীফের সিরিকুট গ্রামে নবীজির 39তম অধস্তন পুরুষ এক মহিষী নারীর কোল আলো করে জন্মগ্রহণ করেন হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। বংশীয় মর্যাদা হিসেবে সৈয়দ, এলাকার বাসিন্দা হিসেবে সিরিকুটি শব্দদ্বয় যুক্ত হয়। পারিবারিক শিক্ষায় লালিত হয়ে অল্প বয়সে পবিত্র কোরআন কারীমের হিফজ সমাপ্ত করেন। এরপর কোরআন, হাদিস, ফিকাহ, ফতোয়া ধারাবাহিকভাবে 1880 সনে প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টানেন। মানুষদেরকে শিক্ষা দীক্ষার প্রয়োজনে 1902 সনে নিজস্ব তত্ত্বাবধানে গড়ে তোলেন দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া। পরবর্তীতে ব্যবসায়িক উদ্দেশ্যে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। সেখানে পরিচিত হন একজন সত্যবাদী ও সফল ব্যবসায়ী হিসেবে। ডক্টর ইব্রাহিম মাহদি তার লিখিত এ শর্ট হিস্ট্রি অব ইসলাম ইন সাউথ আফ্রিকাতে লিখেছেন, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, মোম্বাসা ও জাঞ্জিবার সহ বিভিন্ন জনপদে শাহিন শাহ সিরিকুট ইসলাম প্রচার করেন এবং অসংখ্য মানুষ ইসলামের হিদায়তের পথ খুঁজে পায়। এমনকি দক্ষিণ আফ্রিকায় প্রথম জুমা মসজিদ নির্মাণ করেন শাহিন শাহ সিরিকুট রাদিয়াল্লাহু তাআলা। দীর্ঘ 16 বছর পর স্বদেশে ফিরে এসে এক মহান কামেল ওলি হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির নিকট সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার বায়াত গ্রহণ করেন। 1920 সনে আপন পীরের নির্দেশে চলে যান সুদূর মায়ানমারের রেঙ্গুন অঞ্চলে। 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে ইসলামের প্রচার প্রসার করেন এবং আপন মুর্শিদের লিখিত 30 পারা সম্বলিত দরুদ শরীফের বিশাল এক গ্রন্থ ছাপিয়ে নেন। সেখানে তার আহ্বানে অনেক পথহারা দিশাহারা মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। 1925 সালে দিন ইসলামের প্রচার প্রসারকে আরো বেগবান করতে গঠন করেন আঞ্জুমানে শুরাই রহমানিয়া, যা বর্তমানে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট হিসেবে সুপরিচিত। নদীপথে আসা যাওয়ার সুবাদে নগর গার্ডেন চট্টগ্রাম বন্দরে 1949 সালে সর্বপ্রথম চট্টগ্রাম আগমন করেন এই মহান আধ্যাত্মিক বলি। একদিন এক মাহফিল অনুষ্ঠানে শ্রোতাগণ নবীজির প্রতি দরুদ না পড়ার কৃপণতা দেখে খুবই মর্মাহত হলেন। মানুষের এহেন মূর্খতার পরিচয় পেয়ে তাদেরকে ইসলামী শিক্ষায় পাকাপুক্ত করতে চট্টগ্রাম 16 শহরে 1954 সনে ভিত্তি দিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। 1958 সাল পর্যন্ত এই দ্বীনি মিশনকে জাগ্রত রাখতে পাকিস্তান টু বাংলাদেশ সফর জারি রাখেন। 1961 খ্রিস্টাব্দের 22 মে মোতাবেক হিজরি সনের 11 জিলকত এই মহান মনীষী রবের ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন। তিনি এখন শুয়ে আছেন পাকিস্তানের শ্রীগুট পাহাড়ের চূড়ায়। আজও মানুষ সেখান থেকে ফয়েজ প্রাপ্ত হয়।